Rashid Sandosha, হ্যাঁ DJ বলো Bati, রাধা রানী Dusha কি? 1 number call. মেয়েগুলো জিতে যাচ্ছে, ছেলেগুলো দিচ্ছে না। খেলবো না, ছেলেগুলোকে জিততে হবে, জোর করে দিতে হবে, এমন দিতে হবে মেয়েগুলোকে হারাতে হবে জোর করে। কিন্তু রাধা রানী কি দেখেছো বেড়েছে, কিন্তু আমি লাগিয়ে দিয়েছি, ভেলকি লাগিয়ে দিয়েছি। রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি জোর করে, হরি হরি বল। এবার সঙ্গে কে আছে? এই যে এতগুলো লোক তাল লাগাচ্ছে, কে বললাম নারদ। নারদ ছাড়া হবে না। নারদ বলছে প্রভু আমি যদি না যাই কি করে হবে, তাহলে আমি যাব সঙ্গে। এবার নারদ মুনি যন্ত্র নিয়ে যাচ্ছে, রাধা রানী। হবে নাকি ভজনটা, হবে নাকি? রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না।
নিয়ে চলো না। রাধা রানী কি? আস্তে 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 দাঁড়াও, এখনো বৃন্দাবনে তো গেল, কৃষ্ণের মর্জি হলে তবে তো কথা বলবে। এই যে আস্তে, এই শোনো, ধরো অঞ্চল প্রধান, অঞ্চল প্রধান তোমাদের এখানে ছোটখাটো মানুষ, অঞ্চল প্রধানের সাথে কথা বলতে, অঞ্চল প্রধানের খুব রাজ ভারী। কার কাছকে গেলে কাজ হবে বলো দেখি? অঞ্চল প্রধানের সাথে কথা বলবে, কার কাছকে গেলে মনটা গলবে? হ্যাঁ, জোর করে বলো, জোর করে বলো। হচ্ছে হচ্ছে, ওর বউয়ের কাছে যেতে। কৃষ্ণের বউকে রাধারানী। সবাই মিলে মনে মনে ভাবছে রাধারানীর কাছে গিয়ে যদি না দাঁড়ায় কাজ হবে না। এই যে এই ছেলেগুলোকে বলছি, এই যারা চাঁদা তুলতে যা তাদেরকে বলছি, যারা দেখবি মাল বার করতে চায় না তাদের বউয়ের কাছে আগে ঢুকবি। হ্যাঁ, মাতাজিদের মনগুলো কিন্তু সরল হয় বুঝলি। মামা বলে যদি একবার ঢুকতে পারিস মাল 500-1000 খসে যাবে। রাধে রাধে। আর যদি ওই শক্ত কাঠখট্টা মানুষকে, আমাদের হেডমাস্টার ছিল বুঝলেন, কাঠখট্টা মানুষ, কি হয়েছে? ওরে বাবরে, আমরা ভয়ে যেতাম না। হ্যাঁ, আমরা সেই জন্য কাকিমার কাছে যেতাম। কাকিমা মানে মাস্টারমশাইয়ের স্ত্রী। কাকিমার কাছে গিয়ে বলতাম, হ্যাঁ মাস্টারমশাইকে বলুন না আমাদের অনুমতিটা দিয়ে, সই করে দিত, হয়ে যেত। কাকিমা গিয়ে সই করে নিয়ে চলে আসতো, আমরা সব পেয়ে যেত। বুঝতে পারছে? তাহলে এবার কি হলো জানেন ঘটনাটা কি হয়েছে? এরা তো যাচ্ছে ভগবানের সঙ্গে দেখা করবে, ভগবানের সঙ্গে দেখা করতে গিয়ে রাধারানীর কাছে গিয়ে রাধারানীর চরণে আছাড় খেয়ে পড়েছে। হে রাধারানী, রাধারানী করুণা করুণা করো। ওমা, রাধারানীর চরণে যে আছাড় খেয়ে পড়েছে। রাধারানী বলছি, হ্যাঁ তোমরা অমন করে ছুটে ছুটে আসছো কেন? কি ব্যাপার? আপনি স্বয়ং ব্রহ্মা, আপনি মহেশ্বর, আপনি ইন্দ্র, আপনারা এমন করে। তখন ওদের বইয়ের দিকে পাঠিয়ে দিয়েছে। মেয়ের সাথে কথা তো ভালো হলো, বলে জানিস রে দিদি কি বলবো, রাধে মহাবিপদ। কি হয়েছে? বলে স্বর্গ থেকে মা লক্ষ্মী বিতাড়িত, কি হবে বল? ওগো শুনছো? শোনো না। আরে কি হয়েছে রাধে? এদের বিপদ হয়েছে, তুমি একটু কৃপা করো। আমি কৃপা করবো? ওদের বিপদ হয়েছে, ওরাই সামলে নিক। না না, তুমি না কৃপা করলে যে হবে না। সর্বোপরি সর্বভূতের কাঠালি কলা যে তুমি, তুমি না কৃপা করলে হবে না। তুমি বলছো রাধে, তাহলে তো আমাকে করতেই হয়। বলো তোমাদের সমস্যা কি? না স্বয়ং মা লক্ষ্মী, দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছে, মা লক্ষ্মী স্বর্গ ছেড়ে চলে গেছে। বেশ, ভোলানাথকে ডাকলো, ব্রহ্মাকে ডাকলো, তিনজন মিলে যুক্তি করলো, বলে কি করা যায়? যদি সমুদ্র মন্থন করতে পারো মা লক্ষ্মীকে পাবে। যদি সমুদ্র মন্থন করতে পারো মা লক্ষ্মীকে পাবে, লক্ষ্মী পাবে। সমুদ্র মন্থনে করিতে পারিলে তোমরা মা লক্ষ্মীকে পাবে। আস্তে 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 কমিটির বাবুরা এসেছে, একটু ভিক্ষা করতে যাবে। স্বরূপদার সময় গিয়েছিল কি? গিয়েছিলে তো? হয়েছিল? মোটামুটি হয়েছে। বলছে মোটামুটি হয়েছে, তাহলে কি আমার বেলায় গোটাগুটি হবে? আমার বেলা একটু গোটাগুটি হবে নাকি? হবে? এখানে কেউ এমন সহৃদয় ব্যক্তি আছেন যে বেশ 1000, 2000, 5000, 500 দিতে পারবেন? একটু নাম ঘোষণা করে দেবো তার। এদিকে তাকান, এই ব্যাংকে যদি জমা রাখেন ওই ব্যাংকে গিয়ে কিন্তু খরচা হবে। আর নালে শালা এই ব্যাংকে জমা রাখছেন,
এই স্টেট ব্যাংক, এই উমুক ব্যাংক, এই উমুক ব্যাংক জমা রাখতে রাখতে কি হচ্ছে জানেন, সালাম ছেলে নাতি হবে মাতাল কি চাতাল, যেই আপনি জয়নিতায় পটলডাঙ্গায় টিকিট কাটবেন ওই টাকা নিয়ে মদ খেতে শুরু করবে। তার থেকে যদি ওই ব্যাংকে জমা রাখেন, ওখানে যাবেন, গেলে খরচা করতে পারবেন। ওই নিয়ে একটা ছোট করে কথা বলি। একাদশী, এই যে আজকের যে একাদশী, একাদশীটার নাম কি কে বলতে পারে দেখি? বা আমলকি একাদশী। তেমনি প্রত্যেকটা একাদশীর একটা করে নাম আছে। একটা একাদশী আছে সেটাতে দান করতে হয়, তিল দান করতে হয়। কি দান করতে হয়? তিল দান করতে হয়। সেইটা একাদশীটার নাম জানিস? ষটতিলা একাদশী। বা আরেকটা একাদশী আছে সেইটাতে আরো কিছু দান করতে হয়। তো এখন কি করেছিল জানিস? ষটতিলা একাদশীর আগের একাদশীটাই এক বুড়ি মা তার বাড়িতে বৈষ্ণবরা এরকম হরিসভা করবে, তার জন্য ভিক্ষা করতে গেছে। 1 মিনিট বস বাবা, না না ছটফট করলে হবে না, কথাটা বলতে দিন। ভিক্ষা করতে গেছে, তো বৈষ্ণবরা যেই ভিক্ষা করতে গেছে গোবিন্দ সেবার জন্য, হ্যাঁ বৈষ্ণবরা তো ভিখারি, তো একটা মাটির ডেলা নিয়ে দিয়ে দিয়েছে। কি দিয়েছে? মাটির ডেলা দিয়ে দিয়েছে, বুঝলি? তো মাটির ডেলা দিয়েছে, গোবিন্দ কিন্তু চোখে দেখেছে, বললো তথাস্তু। স্বর্গে যখন গেছে একটা মাটির সুন্দর ঘর পেয়েছে, খাবার নেই। কি ব্যাপার? এ তো বসে বসে কাঁদছে। নারদ তো তার লাগানোর লোক, নারদ এসে বলল তুমি কি করেছো একটু দেখে নাও, তোমার মনে নাই? যে এই কম্পিউটারটা খুলে দিয়ে, যে এই খেপাখেপির দল, শালারা মনে করছিস আমি কি করছি কেউ জানতে পারছি না, ভুল কথা, কম্পিউটারে মাল উঠে যাচ্ছে ওইখানে গোবিন্দের কাছে। মনে মনে ভাবছিস কেউ জানেনি, জানছে কিন্তু সবাই। খুব সাবধান। রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি আসছে। যেই এই যে মাটির ঢেলাটা দিয়েছে গোবিন্দের কম্পিউটারে উঠে গেছে, মাটির ঘর দিয়ে দিয়েছে। বলছে তুমি ওই যে বৈষ্ণবরা এসেছিল, তোমার অর্থ কিংবা তন্ডুল কিংবা ফল কিছু দাওনি, তাই তোমাকে কিছুই দেয়া হয়নি খাবার। যদি তুমি দিতে তবে এখানে পেতে। তাই আবার তোমাকে মনুষ্য জন্ম নিয়ে ভক্তদেরকে দান করতে হবে হরিসভায়, তবে তুমি আবার স্বর্গে এসে খাবার পাবে, নাহলে স্বর্গে এসে তোমাকে শুকিয়েই থাকতে হবে। বুঝা গেল কি বললাম? আমার কথা নয় কিন্তু শাস্ত্রের কথা। তাই প্রত্যেককে বলছি আপনারা একটু ওই ব্যাংকে খাতা খুলুন, দেখবেন আপনাদের মঙ্গল হবে। আমার কি, আমি ব্রহ্মচারী মানুষ, কিন্তু আপনারা যদি ওই ব্যাংকে খাতাটা খুলেন আপনাদের মঙ্গল হবে। তা কেউ খাতা কি খুলতে চান? এরকম কেউ সহৃদয় ব্যক্তি বা ভক্তিমতী মা আছেন? একটু হাত তুলে বলুন না, এটা আমি দেবো বাবা। কেউ আছেন? কেউ নেই? একটাও 500 টাকার নোট নেই আমার কাছে, আমি হেরে যাব? হ্যাঁ, কি নাম? এদিকে এসো। রাধে রাধে, একটু উলুধ্বনি হোক, হরিধ্বনি হোক জোর করে। কি নাম তোমার? কি মন্ডল? শ্যাম সুন্দর, সুন্দর না শুধু শ্যাম? শ্যাম মন্ডল। হ্যাঁ, প্রণাম করো, প্রণাম করো, ভক্তি করো। শ্যাম মন্ডল বাড়ি কোথায়? ফতেপুরেই বাড়ি। শ্যাম মন্ডল 502 টাকা দিয়েছে। আশীর্বাদ করি এই 500 টাকাটা ওর 500 কোটি টাকাতে পরিণত হোক। একটু উলুধ্বনি হরিধ্বনি। হরি বল, হরি বল, হরি বল। আর কেউ? এই তো সুবর্ণ কয়াল 500 টাকা, ওকে আশীর্বাদ করি। ওরও পড়াশোনা করে দেশের দশের এমন একজন হয়ে উঠুক, টাকা যেন ওর কাছে ছুটে ছুটে আসে। উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। অনুপ কুমার চানক ফতেপুর 500 টাকা, আশীর্বাদ করি কৃষ্ণ ভক্তি হোক, এই টাকা কোটি কোটি হয়ে যাক। উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। এবার হলুদ নোট, হলুদ হলুদ, একটু হলুদ আসতে। 500 গেল, এবার একটু হলুদ। কি নাম বল?
সৃজিতা সৃজিতা নাইয়া কিসে পড়ো? সেকেন্ড ইয়ার পড়ো, বিএ বিএসসি বিকম বিএ। বেশ ভালো করে পড়াশোনা করো, তোমার সামনে বিয়ে, কিন্তু সত্যি বলছি সামনে বিয়ে। এমএ পড়ুক, কিন্তু ওর আমি আমি বলে দিলাম তুই মিলিয়ে নিস, দেখে নিবি হবে। যা ঠিক বলছি তো? হ্যাঁ বল। এই গোটাটা ভিক্ষে করে এতটা হয়েছিল, তাহলে তবু আমাকে শেষে দিবি। হ্যাঁ এবার মাঝে দিয়ে দেখিস কতটা করে দিবি। কি নাম বলুন, কি নাম বলুন? হ্যাঁ কি নাম? কি নাম? সাজমিত। সাজমিত কোপাট বাড়ি এখানেই বাড়ি। সাজমিত কোপাট 500 টাকা। কৃষ্ণ ভক্তি হোক, পড়াশোনা করে বাবা মার মুখ উজ্জ্বল করে দেশের দেশের একজন হয়ে উঠে। ফতেপুর মহাপ্রভুর ভক্তরা 1000 টাকা। ভেবে দেখো কতগুলো দল গান করেছে, আমাকে বল কতগুলো দল গান করেছে বল? অনেকগুলো। কেউ এত টাকা পেয়েছে? কোন শালা পায়নি। আমি করে দিলুম, তবু আমাকে শেষে দেবে। রাধে রাধে। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে। আর বছর আবার আসবো 17ই ফাল্গুন, ঠিক এই টাইমে তোদের নিমন্ত্রণ রইল। উলুধ্বনি হরিধ্বনি জোর করে। সৌমদীপ 51 টাকা। আশীর্বাদ করি, কৃষ্ণ ভক্তি হোক। হ্যাঁ কি বল, তুই কত? 101 টাকা। কি নাম? হেনা কুমার। যা চলে যাও। আর নয়, এবার আমি গান করি, গানটা করি আর নয়। রাধে রাধে। তোরা যা এবার ভিক্ষি করতে। হেনা কুমারী 101 টাকা। আর 110 টাকা। কি নাম? অঞ্জলি। বেশ বসো বসো বসো, তোমরা ভিক্ষা করতে যাও। আমি গানে চলে যাই, আমি বলে দিয়েছি গানে চলে যাই। বিরক্ত হচ্ছে ভক্তরা। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একটা গান হোক। এই সময় একটা ডিস্টার্ব হয়ে গেল তো, একটা গান হয়ে গিয়ে ঢুকে পড়ি, ঠিক আছে? রাধে রাধে। কত সাধনার ফলে হবে, গানটা হবে। যদি বলো তাহলে গাইবো, না হলে গাইবো না। হবে? কত সাধনার ফলে এমন সাধে মানব জনম পেয়ে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা গাইবে কবে? এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে?
মানুষে মানুষে শুধু পরিচয় সবাই হাতে তালি হরি নাম ভজ নামেতে শান্তি পাবে সবাই ভজ নামেতে শান্তি পাবে হরি নাম ভজ নামেতে শান্তি পাবে কত সাধনার ফলে এমন সাধে মানব জনম পেয়ে দুদিন বাদে সবাই চলে যাবে এই হরি নাম তোমরা গাইবে কবে এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে পেলে তুমি দুনিয়া সুখেরই আগুনে উড়ে হলে ছাই কি গো আর কি সুখ পেলে তুমি দুনিয়া সুখেরই আগুনে উড়ে হলে ছাই সবাই হরি নাম ভজ নামেতে শান্তি পাবে সবাই নাম ভজ নামেতে শান্তি পাবে হরি নাম ভজ নামেতে শান্তি পাবে আর কত সাধনার ফলে এমন সাধে মানব জনম পেয়ে দুদিন বাদে